এই হলো আমাদের লেবু গাছ। এই দেখেন, এই আম গাছ, একটা আম আছে, তো আম গাছ আরো আছে, দেখতে পাবেন। গাছে আম আছে, এই হলো আপনার এই আমড়া গাছ। এই হলো আম গাছ। এই দেখেন, আম গাছে আম আছে এখনো, অনেক গাছের আম নাই, ঝরে গেছে, যে বন্যা হয়েছে বন্যায়। দেখেন পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছে গাছে। এই দেখেন আমার বাড়ি এরিয়া। তো এই ফল গাছ, ফল বাগান নিয়ে আসলাম, ভিডিও করার জন্য আসলাম। দেখেন এই অনেকগুলো পেয়ারা গাছ, দেখেন 12 মাসে আম গাছ আছে। তখন থেকে দেখাচ্ছি 12 মাসে আম গাছ। এই আমাদের কি বলে ডালিম গাছ, গাছে ডালিম আছে। কি গাছ তো জানি না। 12 মাসে আম গাছ। এই দেখেন এই আম শেষ, আবার বল লইছে, ঠিক আছে। এই 12 মাসে আম গাছ। এই আম আছে গাছে, দেখেন এই আম, এই আম। তো এই হলো আমাদের 12 মাসে আম গাছ। ডালিম গাছ আরো আছে, দেখতে পারেন। এই আম জায়গায় মরিচ গাছ লাগাইছে, মরিচ, মরিচ নাই, মরিচ শেষ। এগুলো আম্বুল গাছ, আম্বুল গাছ, আম্বুল তো নাই এখন। এটা হলো আপনার একটা আমড়া গাছ, তো এখন ছোট, যখন বড় হবে তখন দেখা যাবে আমড়া গাছ। এগুলো আমাদের বাড়ি। এই হলো আমার বাড়ি। এই ছোটখাটো বাড়ি ভাই। তো এই দেখেন আমার বাড়ি এরিয়া। আমার বাড়ি এরিয়াটা অনেক বড়। এই মুড়ে খুব বানাইছে নতুন, মুড়ে আসের খুব। এই হলো একটা পাকঘর, নতুন পাকঘর বানাইছি। এই টয়লেট। এই হলো বাড়ির হাট, এটা ফুসকুনি হাট। এটা ফুসকুনি পাড়াইছি। এটা আমার এই ফুসকুনি, দেখেন এই ফুসকুনি অনেক বড় করছি। গাড়ি আমার ছোট বোন এসে। এই হলো বাড়ির হাট। এখানে আম গাছ আছে, তো এই গাছে আম হয় না। এই হলো বাড়ির পুষ্করির এরিয়া। বাড়িটা অনেক বড়, অনেক বড়। এই জুম করে দেখাইতেছি, দেখেন অনেক বড় এরিয়া। এই দেখেন সুপারি গাছ আছে, সুপারি গাছে সুপারি হয়েছে। এই ভালো দেখাইতেছে না, তারপর যত সম্ভব দেখাইতেছি। এই আমার বাড়ির এরিয়া অনেক বড় এরিয়া। এই বন্যায় এই বাড়ি, এই আট বরাবর পানি হয়েছে, কিন্তু এখান থেকে পানি উঠতে পারে নাই। তোমার ঘরের লগে এই ঠালা জায়গা আছে, তো ওখান থেকে পানি উঠছে। নারকেল গাছ আছে, মানে 30-32টা নারকেল গাছ, তো ওগুলো সাফ করা না, তো গাছে কি অবস্থা হয়েছে।
আম গাছ আছে এরিয়ারে, এগুলো আম হয় না। এটা নারকেল গাছ, সাপ না করা তো নারকেল হবে না। এই এগুলো নারকেল হয়েছে, এই দেখেন। এই পুরান বাড়ি, এখানে আগে বাড়ি ছিল, তো এখান থেকে ভেঙে ওই জায়গায় নিয়ে গেছি। আগে ছিল ওই জায়গায়, তো এখান থেকে ওই জায়গায় নিয়ে গেছি। এখন নতুন করে বাড়ি করছি। এই হলো পুষ্করণী, অনেক বড় পুষ্করণী। এই হলো আমরা আগে যেখানে ঘর ছিল ওই জায়গাটা, এই জায়গাটা অনেক বড়। এই জায়গাটা আমরা এই প্রজেক্ট করা যায়, কিন্তু কোনো মতন লোক নেই, করবে কি? এই দেখেন নারকেল গাছের অবস্থা। সাফ না করলে নারকেল কিভাবে হবে? কারণ নারকেল গাছ পরিষ্কার করতে হবে, সব জিনিসের যত্ন করতে হবে, তাই না? এখানে সুপারি বাগান আছে, অনেকগুলো সুপারি গাছ আছে, কিন্তু এগুলা সুপারি হচ্ছে না। এই হলো আমাদের পম্পেরিয়াট। এখানে পানি উঠছে, এখানে জায়গা ঠালা জায়গা, কেন তোরা উঁচু হয় নাই, এই কারণে পানি উঠছিল। এই দেখেন এই জায়গায় মানে কিছু পোনা আছে, বেড়ে কি পোনা, যাই হোক। এই হলো এখানে নারকেল গাছ আছে, তো এই নারকেল গাছে নারকেল আছে অনেক দূর, অনেক উঁচু, দেখছেন? গাছগুলো অনেক বড়, এই গাছগুলো অনেক বড়। এই এখানে গাছ লাগাইছিলাম, আকাশমণি শিশু গাছ, দেখছেন? অনেক বড়। তো এইগুলা নারকেল আছে, নারকেলগুলো তো গাছ উঠতে পারি না। এই ধরনের গাছ লাগাইছে আকাশমণি গাছেই। এই হলো আমাদের পুরান বাড়ি এরিয়া। এখানে পুরান বাড়ি ছিল, এই পুরান বাড়ির পুষ্করণীটা, এখানে আগে পুরান বাড়ি ছিল, নতুন বাড়ি ওই পাশে নিয়েছি। এটা ছিল আগে প্রথম পুষ্করণী, এটা ছোট, অতটা বড় ছিল না। আবার এটা অনেক বড়াই ফেলাইছে, মানে আপনার গাছ টাছ দিয়া পেরি দিয়ে বড়াই ফেলাইছে। ওই পাশে আছে আমার আব্বুর কবর, আমার দাদির কবর। ওই বাঁশ গাছ দেখা যায় ওই জায়গায়। তাল গাছ। তো এই হলো আমাদের বাড়ি। অনেকে দেখতেছে, এই জন্য ভিডিওটা করলাম। এই হলো পুষ্করণী, আমাদের পুরান নতুন পুষ্করণী, সেটা অনেক বড় না? বড়, অনেক অনেক বড় পুষ্করণীটা। বাড়ির সামনের জায়গা, এখানে আমি প্রজেক্ট করছিলাম। ওই মরিচ গাছ লাগাইছিল, আপনি মরিচ গাছ, তারপর শাকসবজি, আমরা যেমন কি বলে ডাঙ্গর শাক বলে দিকে আপনাদের দিকে কি বলে জানি না। তো ডাঙ্গর শাক, মরিচ গাছ, এগুলা প্রজেক্ট করছিল আম্মু। এই আমার ঘরের সামনে, এলো আমার ঘর, দেখাইলাম। বাড়ির কয় সাইডে আমাদের এরিয়ার কয় সাইড নারকেল গাছ, অনেকগুলো হয়, অনেকগুলো হয় না, প্রায় 10-15টা গাছ নারকেল হয়। 15টা গাছ, 15টা বেশি গেছে না নারকেল হয়, কিন্তু ওগুলো আমরা চুরি খাই ফেলাই, ঠিক আছে? আবার অনেকগুলো আপনার ওই কটা, আমরা বলি কটা খাইয়ে ফেলাই। গাছগুলো সাফ করে দিতে লাগে, অনেকগুলো নারকেল হয় না, যে সাফ করি না, গাছ পরিষ্কার করতে হয়, বুঝতে পারছেন? এই ওই জায়গায় আমার আব্বুর কবর। এই যেখানে বাঁশ গাছ দেখা যায়, কুড়া করে সোজা এই পাশে আমার আব্বু আর দাদির কবর। তো এই হলো, ঠিক আছে, ভালো থাকবেন
সবাই আসসালামু আলাইকুম।